এটা হলো আসল সোনা। সত্যি বলতে সোনার থেকে কম কিছু না। এটা হলো গম, আর গমকে ইন্ডিয়ায় সোনা বলা হয়। এটা অবশ্যই ট্রাই করবেন। গমের তৈরি এই জিনিসটি খেলে প্রচণ্ড শক্তি তৈরি হবে শরীরের মধ্যে। শরীর থেকে সকল ধরনের দুর্বলতা দূর হয়ে যাবে, আর পুষ্টি, ভিটামিন ও মিনারেলের ঘাটতি চাহিদা পূরণ করবে। এই রেসিপিটি যদি আপনারা বাসায় বানিয়ে খান, তাহলে হচ্ছে যে আপনারা একদম শরীর সুস্থ থাকবে। আর পেটের জন্য এটা খুবই উপকারী। অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটি রেসিপি আপনারা বাসায় বানিয়ে সংরক্ষণ করে হচ্ছে যে খেতে পারবেন, জানলে অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। গমের সঙ্গে বাসায় যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে খুব সহজেই এই রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন, যেটা খুবই স্বাস্থ্যসম্মত আর হচ্ছে হেলদি, যেটা খেলে আপনাদের হচ্ছে খিদা নিবারণও করতে পারে। আপনারা হচ্ছে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথমে এই রেসিপিটি বানার জন্য 1 কাপ পরিমাণ এখানে নিয়েছি কাঁচা গম। এই গমগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। একদম 24 ঘন্টা হচ্ছে যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, 12 ঘন্টা যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলেই হবে। আর নিয়ে নিয়েছি 1 কাপ গুড়। গুড়গুলো পানিতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি কুমড়োর বীজ, আর নিয়েছি এখানে কিশমিশ। আপনারা চাইলে আরও কোনো কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি নারিকেল কোড়া, আর লাগবে ঘি। ঘিটা হতে হবে একদমই ভালো। এরকম ড্রাই ফ্রুট নিয়ে আপনারা হচ্ছে যে 1 কাপ গম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে খেতে পারবেন। এই জন্য প্রথমেই হচ্ছে যে রাতে ভিজিয়ে রাখা গমগুলোকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন, আমি একটা নিয়ে 2 আঙ্গুলের মাধ্যমে যখনই চাপ দিচ্ছি, কীরকম একদম নরম হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো উপকরণ একসঙ্গে হচ্ছে আবারও রান্না করতে হবে। এর জন্য একটা নর্মাল কড়াইয়ে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই আপনাদের জানা মতে ভালো এবং খুব ভালো হতে হবে, যেন ঘিয়ের মধ্যে কোনো ভেজাল না হয়। কারণ আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে একটি হেলদি ফুড, যেটা হচ্ছে খেলে আপনার উপকার হবে। কিন্তু উপকারের থেকে যদি অপকার হয়, সেই জিনিসগুলো হচ্ছে যে আপনারা নেবেন না। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে বাকি উপকরণগুলো অ্যাড করব। ঘিটা ভালো করে গলে গেছে। এখন এখানে আমি প্রথমেই দিয়ে দিব কাঠবাদামগুলো। কাঠবাদামগুলোকে আমি ভালো করে 2 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঠবাদাম। ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এখন এটা হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। 1 কাপ সিদ্ধ গমের জন্য আমি এখানে পরিমাণ মতো কাজু বাদাম, কাঠবাদাম আর বাকি হচ্ছে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি। আপনারা যেরকম পরিমাণ বেশি নেবেন গম, ঠিক সেটা ড্রাই ফ্রুটগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এখানে দিচ্ছি কিশমিশ আর হচ্ছে কুমড়ো বীজগুলো। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেসব ড্রাই ফ্রুট ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। আর মূলত আমি যে সব ড্রাই ফ্রুটগুলো ইউজ করেছি, আপনারা কিন্তু এগুলোই করবেন। এগুলো হচ্ছে দিয়ে যদি আপনারা বানান এই রেসিপিটা, তাহলে একদম এটা একটা হেলদি খাবার হবে, যেটা হচ্ছে খেতেও ভালো লাগবে, আর হচ্ছে অল্প উপকরণ দিয়ে পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে যাবে। আবারও আমি সবগুলো উপকরণ এখানে ভালো করে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব ঘিয়ের মধ্যে। এখন আস্তে আস্তে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে আরও অনেক কিছু উপকরণ অ্যাড হবে, আর এই রেসিপিটা খুবই হচ্ছে ধীরে সুস্থে করতে হবে, যাতে রেসিপিটি পুড়ে না যায়। এখন ঘিয়ের মধ্যে এগুলো ভাজা হয়ে গেল। এখানে দিয়ে দিলাম নারিকেল কোড়া। নারিকেল কোড়াগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম। আপনারা অনেকেই দেখবেন যে বাজারে নারিকেলের গুঁড়া পাওয়া যায়, সেগুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন, যেগুলো হচ্ছে শুকনো নারিকেলের গুঁড়া। আমি এখানে নারিকেল থেকে কুড়িয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম। এখন নারিকেল কোড়া আর বাকি উপকরণগুলো আগে যেগুলো ভাজা হচ্ছিল সবগুলো আমি আবারও ভেজে নিচ্ছি। কি দারুণ একটা স্মেল আসছে, যেটা হচ্ছে একদম খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে যে এখনই হচ্ছে খাই। ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোর সঙ্গে নারিকেল দুর্দান্ত হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোস্তদানা। 2 টেবিল চামচের মতো এখানে দিয়েছি। পোস্তদানাতে কিন্তু অনেক ভিটামিন আর এই সব
উপকরণ একসঙ্গে দিলে দুর্দান্ত রকমের একটা স্বাদের সঙ্গে একদম পুষ্টিগুণে ভরপুর হয়ে যাবে। এখন এখানে পোস্তদানাগুলো দিয়ে আবারও আমি আলতো হাতে খুব সাবধানে মিডিয়াম আঁচে সবগুলো উপকরণ আবারও ভেজে নিচ্ছি। ট্রাই করবেন চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দেওয়ার। এখন সবগুলো উপকরণ আবারও ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো উপকরণ পোস্তদানা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আবারও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেই সিদ্ধ করে রাখা গমগুলো, যেগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে উপকরণগুলোর সঙ্গে ভালো করে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করার সময় যে পানিটা থাকবে সেই পানি সহ এই ড্রাই ফ্রুটগুলোর সঙ্গে দিয়ে দিতে পারেন। আবারও আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই গুড়গুলো, যেগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবারও এখানে দিয়ে দেবো 1 কাপের মতো পানি। পানিগুলো দিয়ে আমি ভালো করে এগুলো নেড়েচেড়ে আবারও পানির সঙ্গে ভালো করে মিশিয়ে সবগুলো উপকরণ আর সিদ্ধ গম ভালো করে মিশিয়ে একদম নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত আবারও সবগুলো উপকরণ একসঙ্গে রান্না হয়ে যায়। এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে। অধিকাংশ ফার্মেসিতেই বলতে চায় না বা জানাতে চায় না যে এভাবে খেলে ওষুধ খেতে হবে না। যাদের পুষ্টি মিনারেলের দরকার, অধিকাংশ ফার্মেসিগুলোই কিন্তু যে চায় যে আপনি 1000 বছর ধরে ওষুধ কিনে খান, কিন্তু আপনার পুষ্টিহীনতা কিভাবে দূর হবে তারা কিন্তু কখনোই বলবে না। যদি আপনার এই রেসিপিটি জানা থাকে তাহলে অবশ্যই আপনি কখনোই যে অসুস্থ হবেন না, সবসময় সুস্থ থাকবেন যদি এটা রেগুলার খান। এখন দেখেন আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে নেড়ে দিচ্ছি। দেখেন গুড়ের পানিটা সবগুলো উপকরণের সঙ্গে লেগে যাচ্ছে, আর পানিটা যতই শুকা যাচ্ছে একটু আঠালো আঠালো ভাব তৈরি হচ্ছে। এখন সবগুলো উপকরণ এভাবে আবারও 5 মিনিট পর নেড়ে চেড়ে একদম পানিটা হালকাভাবে শুকিয়ে গেছে। তারপরে সম্পূর্ণ 100% একদম রেডি হয়ে গেছে। আজই যদি আপনার বাসায় গম থাকে আর ড্রাই ফ্রুটগুলো থাকে তাহলে অবশ্যই আপনি আজকেই বানিয়ে ফেলতে পারেন এরকম একটি দুর্দান্ত হেলদি রেসিপি, যেটা আপনি বিকালে, সকালে অথবা রাত্রে যে কোনো সময় এই রেসিপি এভাবে বানিয়ে আপনি খেতে পারেন আর আপনার পুষ্টিহীনতা দূর করতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিও দেখেন তারা কিন্তু লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই পুষ্টিকর খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।